আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন ভাই ও বোনেরা? আশা করি আমি সহ আপনারা সকলেই সুস্থ ভালো মন নিয়ে চলাফেরা করছেন আল্লাহর ইচ্ছায়, আলহামদুলিল্লাহ। আমাদের চাঁপাই নবাবগঞ্জের রূপালী আম সম্পর্কে একটু তথ্য দিব। কেমন টেস্ট, কোন সময় খেলে বেশি টেস্ট, কোন জায়গার আম বেশি মিষ্টি ও সুস্বাদু হয়। এগুলো রূপালী আম। এই আমটা আষাঢ় মাসের শেষ দিকে পাড়ার উপযুক্ত হবে। তার আগেই আষাঢ় মাসের 15-20 তারিখই পেড়ে নেয়। তো শেষ দিকে পারতে পারলে আমটা সুস্বাদু ও ভালো হয়। কিন্তু পানির বৃষ্টি যদি ঘন ও প্রত্যেক দিন হয়, এ আমকে থোয়া কঠিন। সেজন্যে কেউ কেউ আগে পেড়ে নেয়। তো যা হোক, আমাদের চাঁপাই নবাবগঞ্জের আম সেই জায়গার বেশি মিষ্টি হয় যে জায়গার মাটি বালু মিশ্রিত নয়, যে জায়গার মাটি বালু মিশ্রিত নয়। যে জায়গাতে মাটি লিচ্ছাখার সেই জায়গার আম বেশি মিষ্টি হয়। আমরা চাঁপাইয়ের ভাষায় বলি পাকা মাটি। তো পাকা মাটির আমটা বেশি সুস্বাদু মিষ্টি হয়। এই যে দেখুন রূপালী আম। এ আম যদি আপনি খান, তো গাছ পাকার থেকে যে আমটি উপযুক্ত সময়ে পেড়ে বাড়িতে রেখে এবং পাকিয়ে যদি খান, ওই আম বেশি সুস্বাদু ও মিষ্টি হয়। কিন্তু আমাদের টাকার জন্য আমরা সময়ের আগে পেড়ে স্প্রে করে দিই। ওই আম কম মিষ্টি হয় এবং ক্ষতি হয়। কিন্তু যারা পাইকার তারা বাধ্য হয়। কালারও আসে, কিন্তু সময় হয়ে গেলে ওই কাজটা তারা আর করে না, মানে এমনিতেই পেকে যায় এবং খেতেও সুস্বাদু লাগে। গাছ পাকা আম অত ভালো লাগে না, যেটা উপযুক্ত সময়ে পেড়ে বাড়িতে রেখে খাবেন, ওই আমটি বেশি সুস্বাদু হয়। এগুলো বাড়িফোর আম। এ আম বেশি দাম পাওয়া যায়। এ আম ওজন সহি, খেতেও খুব ভালো লাগে, কিন্তু রূপালীর সঙ্গে স্বাদে এই পারবে না। কিন্তু এই আমরা বলি গিরসকে লাভজনক অবস্থানে নিয়ে যেতে পারে, মানে ওজনের কারণে সে গৃহস্থের মনকে আনন্দ ও উৎসাহ দিতে পারে। এই রূপ বাড়িফোর আম। এ আমও আপনি উপযুক্ত সময়ে পেড়ে বাড়িতে পাকিয়ে খেলে টেস্ট হয়। পাকা মাটি ও বালু মাটি এর মধ্যে তফাৎ আছে। এই আম দুটোর মধ্যে স্বাদে একটু কম বেশি হয়। পাকা মাটির আমটা বেশি স্বাদ আনে, মানে সে রস কম দিতে পারে, আর বালু মাটি সবসময় রস দিতে পারে।
এবং রসটা থাকে, সেই জন্য হয়তো বা আমটি তফাৎ হয়ে যায়। মিষ্টির কারণটা একটু উঠানামা হয়। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই আমের সুস্বাদু তথ্য আপনাদের দিলাম। ভালো লাগলে ভিডিওটি ছোট ভাইয়ের দেখবেন ও লাইক কমেন্ট পারলে শেয়ার করে দিবেন। সুস্থ ভালো থাকুন ও সুন্দর জীবন যাপন করুন। আল্লাহর কাছে আশা করি আমাদের সকলকে ভালো কাজ করার মন ও অর্থ ও শক্তি যেন দান করে। আমিন সুম্মা আমিন। ধন্যবাদ কলিজার ভাই বোনেরা।